সুজি দিয়ে মজাদার ঝটপট মিষ্টি তৈরি করার জন্য প্রথমে পাতিলে দুধ জাল দিয়ে নিব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এবার চুলাতে কড়াই দিয়ে নিব। কড়াই গরম হয়ে আসলে 3 চা চামচ ঘি দিব। ঘিটা গরম হয়ে আসলে আগে থেকে পরিমাপ করা 1 কাপ সুজি দিয়ে দিব। সুজি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন ভেতরে দলা দলা না থেকে যায়, ঠিক এভাবে। ঘিয়ের সাথে সুজি ভালো করে মেশানো হয়ে গেলে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা আমি আগে থেকেই পরিমাপ করে রেখে দিয়েছি। আমি 2 পিস এলাচ দিয়েছি, পরে অবশ্য উঠিয়ে ফেলবো। এলাচের গন্ধ মিষ্টিতে ভালো লাগে, এই জন্যই দিয়েছি আর কি। এই পর্যায়ে অনেক ভালোভাবে নেড়ে নিতে হবে যেন সুজির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এবং নিচে থেকে লেগে না যায়। এখন আমি আগে থেকে জাল দিয়ে রাখা হাফ লিটার দুধ অ্যাড করে দিব। অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন দলা দলা না থেকে যায়। এখন চুলা লো হিটে রেখে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, ঠিক এভাবে। আমি এখানে আস্ত গরম মশলা নিইনি, আপনারা চাইলে নিতে পারেন। যেহেতু আমি আস্ত গরম মশলা নিইনি, আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া অ্যাড করে নিব। এখন চুলা লো হিটে রেখে আস্তে আস্তে করে নাড়তে হবে। মিশ্রণটি সম্পূর্ণ ঘন না হয়ে আসা পর্যন্ত আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, যদি আমি ভিডিওতে লবণ দিয়েটা দেখাইনি। মিশ্রণটি প্রায় রেডি হয়ে গেছে। এখন একটু বেশি নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, এর জন্য চুলাটা এ পর্যায়ে বন্ধ করে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। খুব সহজেই মিষ্টিটা তৈরি করা যায়, আবার খেতেও অসাধারণ। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আরেকটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার হাতে ঘি মেখে ডোটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ঘি নেওয়াতে হাতে খুব বেশি লেগে যাবে না, আবার মিষ্টির ঘ্রাণটাও খুব সুন্দর হবে। 4 চা চামচ গোড়া দুধ নিব। গোড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে ডো হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে মিষ্টি শেপ করে নেব এইভাবে। এভাবে সবগুলো তৈরি করে নিব। এ পর্যায়ে একটা পাতিলে অর্ধেক পানি নিয়ে চুলায় দিব। পানিটি ফুটতে থাকলে পাতিলের মুখে একটা ছাঁকনি দিয়ে মিষ্টিগুলা দিয়ে দিব। মিষ্টিগুলাকে 3-4 মিনিট ভাপ দিতে হবে। আমি পর্যায়ক্রমে সবগুলো মিষ্টি ভাপ দিয়ে নিব। মিষ্টিগুলো ভাপ দেওয়া হয়ে গেলে উঠিয়ে একটা প্লেটে টিস্যু দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়া দুধ মাখিয়ে নিব। সবগুলো এভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে মজাদার মিষ্টি। বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকম মজাদার খাবারের রেসিপি পেতে আমার পেজে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।